হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একটা নতুন রেসিপি। স্বাদে ভরপুর অথচ খুবই হেলদি একটা খাবার, সাবুর খিচুড়ি। তার জন্য আমি নিয়ে নেব 1.5 কাপ মতো সাবু। এর জন্য সাবুটাকে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি। এতে তোমরা ইচ্ছে মতো সবজি ব্যবহার করতে পারো। আমি এখানে নিয়ে নিয়েছি বিন, গাজর, আলু, ফুলকপি, টমেটো আর 3-4টে কাঁচা লঙ্কা। এখানে আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে নিয়েছিলাম। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলেই সব সবজিগুলোকে একই সাথে ভেজে নিতে পারো। তাই আমি একই সাথে ভেজে নিচ্ছি। সব কটা সবজিকে ভেজে নিতে হবে ভালোভাবে। এই সবজিটা ভাজা হতে হতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে চাই আমি। যেহেতু এটা আমার নতুন চ্যানেল, তাই তোমরা একটু সাপোর্ট করো যেন আমি আরও কিছু ভিডিও দেওয়ার জন্য আগ্রহী হই। আর হ্যাঁ, কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না যেন। তোমাদের একটা কমেন্টই আমাদের খুব উৎসাহ দেয়। আজকে যে রেসিপিটা তৈরি করলাম, এটা কিন্তু একদমই নিরামিষ এবং যারা উপোস থাকে, একাদশী করে তাদের জন্য একদমই পারফেক্ট একটা রেসিপি। এই সবজিগুলোকে তোমরা মিডিয়াম ফ্লেমে ভাজার চেষ্টা করবে, তাহলে সবজিগুলো বেশি লাল হয়ে যাবে না, অথচ সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। এখানে এই সবজিটা ভালোভাবে কুক হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেবো কিছুটা বাদাম। বাদামটা এখানে আমি কাঁচা বাদামই ব্যবহার করেছি, যেহেতু তেলে এটাকে আমি ভালোভাবে ভেজে নেব। এখানে আমি কিছুটা সন্দুক লবণ ব্যবহার করেছি। শেষে আমি আরও কিছুটা লবণ এতে দিয়ে দেব। এখানে আমি কিছুটা আদা বাটা দিয়ে দেবো। একই সাথে ভালোভাবে ভেজে নেব আদা বাটাটা, যেন এতে কাঁচা আদার কোনো স্মেল না আসে। এরপর আমি দিয়ে দেবো যেই সাবুটা আমি রেখেছিলাম, সেই সাবুটা একই সাথে ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেব। আর হ্যাঁ, আমি খিচুড়িটাতে কোনো হলুদ ব্যবহার করিনি, কারণ আমাদের বাড়িতে একাদশীর দিন হলুদ খাওয়া হয় না, তাই আমি এতে হলুদ দিইনি। এখানে আমি এরপর আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আর ভালো করে জলটা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখতে হবে। এর মধ্যে সবজিগুলো ভালোভাবে কুক হয়ে যাবে। আমি এখানে 4 থেকে 5 মিনিট পর্যন্ত ভালোভাবে কুক হতে দেব। যতক্ষণ পর্যন্ত না খিচুড়িটা ভালোভাবে ঘন হয়ে আসে, ততক্ষণ পর্যন্ত একভাবে নেড়ে যেতে হবে। এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দেব। এতে খিচুড়ির থেকে খুব সুন্দর একটা গন্ধ আসে। খিচুড়িটা এখানে হয়ে এসেছে। খিচুড়িটা নামানোর আগে আমি কিছুটা ধনেপাতা দিয়ে দেব।
তোমরা দেখতেই পাচ্ছ আমাদের আজকের রেসিপি পুরোপুরি তৈরি হয়ে গেছে। এই রেসিপিটা তোমরা বাড়িতে তৈরি করে দেখতে পারো, খুবই সহজ এবং খুবই কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। তোমাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, নতুন কোনো রেসিপি জানতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। বাই বাই বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।